নমস্কার, সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বছরের প্রথম আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, পালং শাকের পরোটা। বেশিরভাগ মায়েরাই বলে থাকেন যে বাচ্চারা সবুজ শাক সবজি খেতে চায় না, বিশেষ করে শাক জাতীয় যেগুলো হয়, মানে মেথি শাক, পালং শাক, এইগুলো তো তারা একেবারেই খেতে পছন্দ করে না। আর মায়েদের চেষ্টা থাকে কিভাবে তাদের খাওয়ানো যাবে। অতএব মনে হয় এই রেসিপিটা মায়েদের কিছুটা হলেও হেল্পফুল হবে। তাহলে রেসিপিটা দেখুন। প্রথমে পালং শাক ভালোভাবে ধুয়ে আমি ফুটন্ত জলে 1-2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একটুখানি সেদ্ধ হয়ে গেলে আমি তুলে নেব। আমি ডাইরেক্ট ব্লেন্ডিং জারে তুলে নিচ্ছি, কিন্তু আমি এখনই ওটা পেস্ট করতে পারবো না, অনেক গরম আছে। ঠান্ডা হলে তবেই পেস্ট করব। দেখুন এখনও বেশ গরম আছে। তাহলে চলুন সরিয়ে রাখি, এরপর আমরা আটাটা রেডি করে নিই। আমরা যে আটার রুটি খাই আমি সেই আটা দিয়েই তৈরি করছি। আমি 1 কাপ আটা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন হিসাবে আটা নেবেন। তাতে স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, আর আমি একটুখানি জোয়ান দেবো, যেটা ডাইজেস্টে হেল্প হবে এবং স্বাদটাও অনেকখানি বাড়বে। আর 1 চামচের মতো তেলের ময়ান দিয়েছি। এদিকে পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে, তাতে আমি বেশ কিছুটা ধনেপাতা আর 7-8 কলির মতো রসুন, একটুখানি দিয়েছি আদা, আর এতে দেবো কাঁচা লঙ্কা। আপনারা রসুন না ব্যবহার করতে চাইলে স্কিপ করে দিতে পারেন। বেশ ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন কালারটা খুব সুন্দর রয়েছে। এবার আমি আটার মধ্যে পেস্টটা ঢেলে দেবো এবং ভালোভাবে মেখে নেব, যেমন আমরা পরোটার আটা মাখি সেইভাবেই আমরা মেখে নেব। আর জলের প্রয়োজন হলে একটু জল দিতে হবে। আমার আটার কোয়ান্টিটি কম আছে, সেই জন্য আর জল লাগেনি। ওটা দিয়ে আমার বেশ ভালো মাখা হয়ে গেছে। এবার 1 চামচের মতো তেল আমি ওপর থেকে দিয়ে আবারও একটু বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। এবার লেচি কেটে নিয়ে পরোটার আকারে আমি বেলে নেব। এইভাবে আপনার রুটি, লুচি, পরোটা সব কিছুই বানাতে পারেন। আর এই পরোটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। এছাড়া ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো সময় নিতে পারেন। আর খেতেও এতটা সুস্বাদু হয়, বাচ্চার থেকে বড় সকলেই কিন্তু খেতে পছন্দ করবে। আপনারা একবার ট্রাই করুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এখন পালং শাক তো অ্যাভেলেবেল আছে, আপনি যে কোনো উপায়ে খেতে পারলেই হলো। এবার আমি এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, আর আমি ঘি দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন। এইভাবে সমস্ত পরোটাগুলি আমি ভেজে তুলে নেব এক এক করে। এইভাবে সমস্ত পরোটাগুলি আমি ভেজে তুলে নিচ্ছি। এই পরোটাগুলি যে কোনো সবজির সঙ্গে, এছাড়াও আচার দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে। আর আমার রাজমার সবজি বানানো ছিল, আমি সেটা দিয়েই পরিবেশন করছি। আপনারা যে কোনো সবজি দিয়ে, ছোলার ডাল হোক, আলুর দম, যে কোনো সবজি দিয়েই পরিবেশন করতে পারেন। এই পরোটাটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন
যে এই পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।